তো মৌ সারাদিনে এখন কত ময়দা সেল হচ্ছে আগের থেকে? বেড়েছে কি? 40-45, হ্যাঁ বেড়েছে তো অবশ্যই। আগের থেকে বেড়েছে। আচ্ছা মৌ, 2 পিস কচুরি এখন কি প্রাইস রেখেছো? 10 টাকায় আগে। একই দাম আছে 10 টাকা। বলো নতুন দোকান কবে খুলছে? ওটা যতদূর মনে হয় পয়লা বৈশাখ থেকে শুরু হবে। তোমাকে কংগ্রাচুলেশন, নিউ স্কুটি। আচ্ছা ওইখানে কি বসে খাবার ব্যবস্থা তো আছে? কেমন আছো বলো আগে। ভালো আছি, তোমরা? আমরা খুব ফাটাফাটি আছি। তাহলে মোটামুটি কখন দোকানে আসা হলো? 11টার পর। হ্যাঁ 11টার সময়, 11টার পর, 11টা 10টার সময় ওরকমই আসি, 11টার পরেই আসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সানডের বাজার আজকে। আর মোটামুটি আজকে এসে মানে এখন থেকে কাজ বাজ আরম্ভ হবে, কটা পর্যন্ত থাকা হবে? আমি 5:30। সন্ধ্যেবেলা 5:30? 5:30, 6টা। আচ্ছা, প্রথমে আগে জানাই তোমাকে কংগ্রাচুলেশন, নিউ স্কুটি। তো স্কুটি চালানো শিখেছো? একটু একটু। একটু একটু। আচ্ছা, কোথায় কোথায় গেলে স্কুটি নিয়ে এখনো পর্যন্ত? বাইরে বেরোই না, এখনো তো কিছুই হয়নি, এখন নাম্বার প্লেটই দেয়নি। আচ্ছা, নাম্বার প্লেট এখনো দেয়নি। আর লাইসেন্স বগেরা? নাম্বার প্লেট দিক তারপরে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা বলো নতুন দোকান কবে খুলছে? ওটা যতদূর মনে হয় পয়লা বৈশাখ থেকে শুরু হবে, মানে পয়লা বৈশাখের দোকান হয়তো পুজো হবে, আর 2 তারিখ থেকে, বৈশাখ মাসের 2 তারিখ থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক কি আছে। থাকবে একই জিনিস? হ্যাঁ হ্যাঁ, সেম কচুরি। সেম জিনিস ওখানে পাওয়া যাবে তো তোমাকে? হ্যাঁ এখানে পাওয়া যাবে। প্রথম প্রথম ওখানটায় থাকবো, স্টেশনেও আসবো দুটো অপশন, বেশি দূরে তো না, হাবড়ার মধ্যে, কাছাকাছি, স্টেশনের কাছাকাছি। লোকেশনটা বলা যাবে? হ্যাঁ 2 নাম্বার গেটের দিকে হাবড়া। নাম্বার গেট স্টেশন থেকে কতটা? আমাদের স্টেশন থেকে যদি তুমি হেঁটে যাও তাহলে 10-15 মিনিট, আর যদি গাড়িতে যাও তাহলে 2-3 মিনিট। জায়গার নামটা কি? 2 নাম্বার গেট। না না, মানে তোমাদের ওই মানে দোকানে যেখানে আছে সেখানে জায়গার নামটা কি, মানে এলাকার নামটা কি? এলাকার নাম, ওটা তো একদম 2 নাম্বার গেটের পাশেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলাকার নাম আমি, আচ্ছা আচ্ছা, মানে ওখানে কবে থেকে কচুরি পাওয়া যাবে? ওটা ইচ্ছা আছে যে পয়লা বৈশাখ থেকে শুরু আচ্ছা করা। আচ্ছা, ওখানে কি কি আইটেম থাকবে? এই কচুরি থাকবে? বাহ, নতুন ব্রাঞ্চ ওপেন হচ্ছে হাবড়ায়, তাই তো? আচ্ছা তাহলে ওই দোকানের নামটা কি থাকবে? একই, ময়ের কচুরি। ময়ের কচুরি 2? না, ময়ের কচুরি। ময়ের কচুরি, আচ্ছা আচ্ছা আচ্ছা। নামের কথা এখনো ভাবিনি, কিন্তু ওরকমই থাকে, ময়ের কচুরি। আচ্ছা কটা থেকে কটা পর্যন্ত দোকান থাকবে? এখনো না সেরকম চিন্তা ভাবনা করিনি, প্রথম অবস্থায় তো একবেলাই করার ইচ্ছা, এবার দেখবো যে ওখানের কাস্টমারদের ডিমান্ড কেমন। কারণ স্টেশনে তো তোমার আমাদের 7টা থেকে রাত্রি 8টা 8:30 পর্যন্ত একটানাই চলে, স্টেশনের বাজার আলাদা, আর ওটা তো রোডের পাশে হবে, ওখানে তো রাত পর্যন্ত জানি না কি হবে, যে কচুরি চলবে কিনা, একবেলা চলবে, সেটা বুঝে সেই হিসাবে দোকান। আচ্ছা এখানে এখানে লোকেশনটা একটু ছোট, ওই লোকেশনটা নিশ্চয়ই বড় হবে, তাই তো? বসে হ্যাঁ খাওয়ার হ্যাঁ, অনেক ওটা একটু, হবে। হ্যাঁ মানে আমাদের এই দোকানের সব থেকে বড় একটা সমস্যা আছে, বসে খাওয়ার কোনো ই নেই, যারাই আসে সবাই দাঁড়িয়ে খায়, তো ওই দোকানটা ওভাবেই নেওয়া যে বসে যাতে খেতে পারে, বসে খেতে পারে, বা রোডের পাশে নেওয়ার কেন, যারা ধরো অনেক দূর থেকে যারা আসে গাড়ি টাড়ি করে, তারা যাদের পার্কিং এরও ব্যবস্থা থাকবে, তো সাইডে গাড়ি রেখে তারাও খেতে পারবে, কারণ স্টেশনে তোমার তার ওই টিকিট কাউন্টারের ওপাশে নাহলে এই পাশে গাড়ি রেখে এতটা আসতে হয়। মানে একটু পয়লা বৈশাখে একটু ধামাকাদার কিছু হতে চলেছে, তাই তো? ধামাকাদার কিনা জানি না, কিন্তু ইচ্ছা আছে, এবার দেখা যাক। কারণ সব থেকে বড় কথা মানে যারা করবে, মানে সেটআপ মেনটা সব যারা, আর আমাদের দোকানে তো যে ভাইরা জেঠুরা আছে ওই দোকানেও তো আরো এক্সট্রা লাগবে, এবার সবাইকে একসাথে করে কথা বলে এবার দেখি তারা। আচ্ছা, ওইখানে কি বসে খাবার ব্যবস্থা তো আছে? বসে খাবার ব্যবস্থা আছে। আচ্ছা, ওখানে কি খালি কচুরি থাকবে কি আরো কোনো আইটেম থাকবে? না, আপাতত কচুরি রাখবো, এবার ওখানে সবাই আসুক, এখানে যেমন সবাই ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে, ওখানেও সবাই আসুক, এবার তাদের যদি কোনো আলাদা কোনো ডিমান্ড থাকে, কারণ এখানে তো আমরা কচুরি ছাড়া কিছু করতে পারি না, পেরে উঠি না কচুরি ছাড়া, এবার সেখানে যদি তাদের আলাদা কোনো ডিমান্ড থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবো করার। নতুন দোকান ওপেন করার চিন্তা ভাবনা কিভাবে হয়েছে, যে হঠাৎ কেন হঠাৎ ব্রাঞ্চ হচ্ছে? না, ব্যবসাটা তো অবশ্যই বাড়াতে হবে, সেটা তো প্রথম থেকেই বলেছিলাম যে দোকানটা বড় করার ইচ্ছা। বড় করার ইচ্ছা মানে কি, আমার তো আরো জায়গায় করতে হবে না, কারণ স্টেশনে তো এই দোকানের মধ্যে বললাম না যে বসে খাওয়ার যে অসুবিধাটা, তারপর অনেক সমস্যা থাকে স্টেশনের, আরো মেন ব্যাপার এখানে বসে খেতে পাচ্ছি বসে খেতে পাচ্ছে না, তারপরে হচ্ছে আরো অনেক অনেক সমস্যা থাকে, তো সেখানটা তুমি প্রায় জানো যে উনুনটা ভেঙে দেওয়া হয় স্টেশনে, এরকম খোলা জায়গায়, এবার যেখানেই দোকান হবে সেটা তো খোলা হবে না, সেটা তো কি হবে, তো সেখানে তো এই সমস্যা হবে না, উনুন ভাঙা ঠাঙা, যেহেতু স্টেশনে গ্যাস অ্যালাউ নেই, যেখানে হবে সেখানে তো গ্যাসেই হবে, সেখানে তো উনুনের কোনো ব্যবস্থা হবে না, তো সেই জন্যই সব আচ্ছা, ভেবেচিন্তে এই করা। মানে এই রিসেন্ট উলুন কি ভেঙে দিয়েছিল আবার? হ্যাঁ, আমি এই যে তোমার শুনলাম। 3 দিন আগেই ভেঙে দিয়েছিল। আচ্ছা 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 আচ্ছা।
মানে এটা কি রাত্রির বেলা এইসব করে উলুন টুলুন? হ্যাঁ মানে রাত্রি ছাড়া 12টা 1টা পর্যন্ত তো স্টেশনে লোক থাকেই, হাবড়া স্টেশনে। আর 1টা পর্যন্ত তো ওই রুটির দোকানগুলো খোলা থাকে ওই কাকুদের, তো সেখানে তো না হলে সে ভোর রাত্রেই হবে, 3:30 4টের দিকে, যেটুকু আমার আন্দাজ। কারণ এর মধ্যে তো আচ্ছা, স্টেশনে এখানে যে লোকই সিসিটিভি থাকে। ক্যামেরা লাগানো আছে, এখানে সিসিটিভি ক্যামেরা কি মানে না না, এটা তোমার হচ্ছে দোকান চলা অবস্থায় থাকে, তারপরে তোমার যখন আমরা দোকান অফ করি তখন আমরা খুলে নিয়েই চলে যাই। আচ্ছা কারণ পুরো খোলা জায়গায় তো, এবার দেখো পুরোটাই খোলা, এই পাশ থেকেও আসা যায়, এই দিক থেকেও আসা যায়, স্টেশন থেকেও আসা যায়। রাতে ওরকম হলে ক্যামেরাটাই হারিয়ে যাবে। আচ্ছা, নতুন দোকানে মোয়ের হাত থেকে কচুরি পাবো না ওখানে লেবাররা করবে? না না না, মানে দেখো কচুরি তো ওরাই বানায়, মানে আমার তাও তো দোকানে এখানে যারা আছে দেখেছি ভাইরা যে- জেঠিরা, হ্যাঁ ওরাই বানায়। আমি তোমার কি করি, বেলি ভাজি, তাই না, এগুলো করি। আর হচ্ছে তোমার ওখানে যদি সেরকম হয় যেটুকু বেলা ভাজা সেটুকু কাজ তো আমি করবোই। আচ্ছা, আর একটা, এটা জানি না কার কি প্রশ্ন, বাট এটা আমার মন থেকে প্রশ্ন, যে ইউটিউব চ্যানেলটা রানিং তোমার কবে করবে? করবো, দোকানটা হোক, নতুন দোকানটা হোক। স্টেশনের উপরে না মানে ওই মানে ভিডিও করার মতো, দেখো সবাই তো সবার কাছে ব্যস্ত, আমি মানে সময় পাই না যে আলাদা করে যে ফোন খুলে ভিডিও করব বা সেটা পরে গিয়ে এডিটিং করব। তো নতুন দোকানটা হোক। আচ্ছা, ওই দোকানে গেলে ভিডিও তো রানিং হবেই। হ্যাঁ ওই দোকানে গেলে। আচ্ছা, তো ওই দোকানে গেলে গাইস মোটামুটি ভিডিও আরম্ভ হবে। তোমার চ্যানেলে একটু নামটা বলো, সবাইকে সাবস্ক্রাইব করুক একটু। আমার হচ্ছে ময়ের কচুরি হাবড়া। মৌয়ের কচুরি হাবড়া, তাই তো? আচ্ছা মৌ, বর্তমানে এখন তোমার দোকানে কজন কাজ করছে? আমাকে দিয়ে 7 জন। তোমাকে নিয়ে 7 জন কাজ করছে। আচ্ছা 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 আচ্ছা। এখন কি সন্ধে পর্যন্ত 8 জন? কই আচ্ছা কে 8 জন? আচ্ছা আচ্ছা, মা কি কাজ কাকিমাও আছে। করে নাকি? তো মৌ, সারাদিনে এখন কত ময়দা সেল হচ্ছে আগের থেকে? বেড়েছে কি? 40-45, হ্যাঁ বেড়েছে তো আগের অবশ্যই। থেকে বেড়েছে? আচ্ছা, আগে তোমার যা লাইফস্টাইল ছিল আর এখন লাইফস্টাইল অনেক পার্থক্য, মানে চেঞ্জ হয়েছে আগের থেকে? না, আমার নিজস্ব লাইফস্টাইলের কোনো চেঞ্জ হয়নি, আচ্ছা আচ্ছা, শুধু দোকানের এই ব্যবসাটাই চেঞ্জ হয়েছে। ব্যবসাটা আগের থেকে চেঞ্জ Develop হয়েছে, তাই তো? আগের থেকে অনেক বেড়েছে। আগের থেকে বেস্ট হয়েছে? হ্যাঁ অনেক, আচ্ছা আচ্ছা। সবার ভালোবাসা আশীর্বাদে অনেক, কিন্তু আমার তো গাইস, যারা যারা এই ভিডিওটা দেখলে কিন্তু মৌয়ের কিন্তু নতুন দোকানে অবশ্যই যেও, ঠিক আছে? তো মৌ, এটা কি প্রথম মানে গামলার তরকারি নাকি? না এটা দ্বিতীয়। দ্বিতীয়? বাহ। রোজ কি একই তরকারি থাকে? মানে মানে পরিমাণ বলছো নাকি? না না, না, ওই হ্যাঁ হ্যাঁ একই তরকারি, একই থাকে, তাই তো? তরকারিটাই তো মেন তরকারি। তরকারি মোয়ের কচুরির মেন তরকারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তরকারিতে কি আছে এমন এত সুন্দর টেস্ট হয়? তরকারিতে আদা পেঁয়াজ রসুন দেওয়া থাকে, আর তোমার কাঁচা লঙ্কা গোলমরিচ দেওয়া থাকে, শুকনো লঙ্কা ব্যবহার করা হয় না। আচ্ছা মৌ, 2 পিস কচুরি এখন কি প্রাইস রেখেছো? 10 টাকায় আগে। একই দাম আছে, 10 টাকা। আচ্ছা, ওই দোকানে গেলে কি বাড়বে কি কমবে? না না না, একই থাকবে? একই থাকবে। একই থাকবে, তাই তো? সব খাবার টাবার আগের মতোই থাকবে তো? এই দোকানের মতোই থাকবে তো? হ্যাঁ সব একই থাকবে। আর একটা মানে ইচ্ছা আছে যে ওই দোকানে তোমার হচ্ছে তোমার ওই সুইগি জোম্যাটো, তো আমাদের জোম্যাটো, কচুরিটা, সুইগি হ্যাঁ অনলাইন অর্ডারটা অনলাইন অর্ডারটা, হ্যাঁ কারণ মানে ওই দোকানটাতে এটাই ইচ্ছা আছে যে অনলাইন অর্ডারটা, মানে অনেকে এসে বলে তো অনলাইন অর্ডারের জন্য, তো এই দোকানটা যদি ওপেন করা হয় তারপর থেকে কচুরিটা। মোয়ের কচুরি মানে ঘরে বসে খেতে পারবে মানুষ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটাও একটা ইচ্ছা আছে, আগে ওপেন করে নি, দেখে নি মানুষের কেমন রেসপন্স Response করে, কি কেমন আসছে? চাহিদা, সেই হিসাবে তারপর ওটা অনলাইনেও